चुरा के दिल मेरा सादिया चली टिंग 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 टिंग। আরে দাদা আগে এক দরজা লাগাও। কেন? কোনো দরজা লাগালাগি হবে না। আমি বিয়ে করছি ধুমধাম করে কি দরজা লাগায় বাসর রাত করার জন্য? তোমার মন চাইলে তুমি যা লাগাও, কোনো দরজা মরজা আমি লাগাইতে পারবো না। কারণ বাসর রাতটা শুধু তোমার হচ্ছে না, আমারও হচ্ছে। তোমার লজ্জা শরম না থাকতে পারে, আমার তো আছে। তার মানে তুমি কি বুঝাতে চাইতেছো? আমার কোনো লজ্জা শরম নাই, আমি বেহায়া? কিভাবে বুঝবে তোমার লজ্জা শরম আছে কি নাই? সারাটা জীবন তো যেখানে গেছো সেখানেই সুযোগ খুঁজছো। ও তার মানে বুঝাতে চাইতেছো বিয়ের আগে শুধু আমি ছেঁচড়ামি করতাম, তুমি কিছু করতে না, তাই না? রিক্সার মধ্যে বৃষ্টি আসলেই তো খুশি হয়ে যেতাম, পর্দা টর্দা নিয়ে। থামো এখন, এখন এগুলো বলবা আর তুমি বাসর শুরু করবা। তা আমি তো বাসর শুরু করার জন্য আসি, তুমি তো শুরু করতে দিতেছো না। আমি আবার কি করলাম? আমি তো শুধুমাত্র তোমার অতীত মনে করে দিচ্ছি। এখন এগুলো বাদ দাও তো, যত আগে দরজা বন্ধ করে আসো। আমার তো ঠেকা পড়ে নাই, তোমার দরজা লাগাইতে মন চাইলে তুমি যা দরজা জানা লাগাই আসো, আমি লাগাইতে পারবো না। আরে আমি একটা মেয়ে মানুষ, আমি মেয়ে হয়ে কেন গেট বন্ধ করতে যাবো? তো কি হয়েছে? কাজ তো কাজই, কাজের মধ্যে আমার ছেলে মেয়ে কি? তুমি না আসলে একটা গাধা, বুঝছো? তোমার মাথায় ঝামেলা আছে। আমি গাধা না তুমি গাধা? আমি গাধা? ওকে ফাইন, আমি গাধা। তাইলে এই গাধারে বিয়ে করে তুমি গাধি হয়ে গেছো। খবরদার, দেখো বাসর রাত বলে কিছু বলতেছি না, অন্য কোনো সময় হলে তোমাকে এখন আমি খবর করে দিতাম। এই জন্যই আমি তোর বিয়ে করতে চাইনি। তোর মধ্যে ঝামেলা আছে, তর্ক করো। তুই তো বিয়ের পর স্বামীর অসম্মান করবি, এখন থেকে শুরু করে দিছিস আমারে অসম্মান করা। ও তুই তো আমারে বিয়ে করতি না, তুই তো বিয়ে করছিস গার্মেন্টসের বিউটি রে না? খুব ভালো হইতো গার্মেন্টসের বিউটি বিয়ে করলে, আমি খুব সুখে শান্তিতে থাকতে পারতাম। এই খবরদার মা, তুই তো জামার গাছ। আর বিউটি এই শোনো। ও সরি, ভুলে গেছিলাম। 10,000 টাকা দিয়ে যাও তো। 10,000 টাকা? আমার কি তোমার কাছে মুরগি মনে হয়? হ্যাঁ, মুরগি যেমন চাইলা ডিম পারলো, আর তুমি আমার কাছে 10,000 টাকা চাইলাম, 10,000 টাকা তোমাকে পাইরা দিব? পারলে সেটাই দাও। আমি না একটা জিনিস বুঝি না, তোমার কেন আমি প্রতিদিন অফিসে যাওয়ার সময় যাওয়ার ঠিক আগ মুহূর্তে আটকাইতে হবে? তোমার টাকা লাগবে ভালো কথা, তুমি আগে বলতে পারলো না, ঘুমতি করার পর বলতা। আরে বাবা, ওয়াইফরা তো সবসময় হাজবেন্ডের অফিসে যাওয়ার মুহূর্তেই টাকা চাবে, এটাই তো নিয়ম। এটাই নিয়ম? বহুত নিয়ম কানুন জানো তুমি না? আগে কয়টা স্বামীর ঘর করছো বলো তো? দেখো একদম ফালতু কথা বলবা না, এমনিতে এক স্বামীর যন্ত্রণায় বাঁচি না। বাস শোনো মানে মইরাও তো যাও না। কি 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 বললা তুমি? কই না তো, আমি তো কিছু বলি নাই। এই যে তুমি বললা আমি মরে গেলে তুমি খুশি। আমি কখন বললাম যে তুমি বললে আমি খুশি? যা বলার তুমি তো বললা যে তুমি আমার সাথে সংসার করে বাঁচতেছো না, কিন্তু আমি তো দেখতেছি তুমি ঠিকই বাঁচতেছো, আর দুনিয়া সবকিছু খায় শেষ করে দিতেছো। দেখো একটা কথা মনে রাখবা, আমি আছি বলে এখনো তোমার এই সংসার টিকে আছে, না হলে যে কবে ধ্বংস হয়ে যেত টেরও পাইতা না। সংসার টিকা কি লাভ? সংসার টিকা কি লাভ যদি আমি নিজে না টিকি? আমার জীবনটা যদি না টিকে, কিন্তু আমার জীবনটা ধ্বংস করে। এই ঝগড়ার সময় আবার কে এসে ডিস্টার্ব করে? খালি ডিস্টার্ব। কাকে চাই? কাকে চাই মানে? আমি মিস্টার হায়দার। তো আপনি হায়দার হন আর হ্যালোদার, আমার কি? আমার কি মানে কি? হ্যাঁ, এই বাড়ির মালিক আমি, আপনাদের বাড়িওয়ালা। একটু সম্মান দিয়ে কথা বলেন। কিভাবে ভদ্রভাবে কথা বলবে? আর কত সুন্দর করে আপনার সাথে কথা বলতেছে। আমি কি আপনারে ধান দুব্বা দিয়ে বরণ করে নিয়ে আসবে, নাকি আপনার জন্য শরবত বানায় নিয়ে আসবে? আরে এইভাবে কথা বলেন কেন? এইটা আপনাকে সম্মান দিয়ে কথা বলা? তাহলে আপনার সাথে কিভাবে কথা বলবো? আপনি দেখতেছিলেন না যে দুইটা স্বামী স্ত্রী এখানে ঝগড়া করতেছে, এর মাঝখানে এসে আপনার টুংটাং বেল চাপার দরকার কি ছিল? হ্যাঁ, আপনাদের জন্য শান্তিতে ঝগড়া করতে পারি না? আরে বাবা, আপনারা ঝগড়া করেন, বেডরুম লাগায় যা খুশি তাই করেন, কিন্তু আমার ভাড়ার টাকাটা দেন, আমি চলে যাই। হ্যাঁ রে, টাকার লেগে বউয়ের শখ মেটাতে পারি না, আবার আরেকজন এসে ভাড়া চাইতে। আরে এটা কোনো কথা? বাড়ি ভাড়া আগে না বউ শখ মিটাবেন আগে? মুরগি আগে না ডিম আগে বলেন তো? হ্যাঁ আবার কি? হ্যাঁ, একটা সহজ প্রশ্নের উত্তর দিতে পারেন না আপনি, আবার আমারে প্রশ্ন করতেছেন যে বউয়ের শখ আগে না ভাড়ার টাকা আগে? অবশ্যই বউয়ের শখ মেটাতে হবে আগে, নাহলে তো বউ ঘরে খাবার দিবে না, আর ঘরে আগুন লাগাই দিবে। এই আগুন কি আপনি নিভাবেন? না, এটা আমি নিভাইতে পারব না। জানি তো নিভাবেন না। এখন শোনেন, আপনার ভাড়া যদি আমি না দেই সর্বোচ্চ কি হবে? আপনি প্রতিদিন এরকম এসে টুংটাং বেল চাপবেন আর খ্যাচ খ্যাচ করবেন। বড় আপনি বাসা থেকে বাইর করে দিতে পারেন, এই তো আমরাও চলে যাব। শোনেন, এই ঢাকা শহরে বাচ্চি রেলে কাকের অভাব হয় না, তেমনি আপনি বাড়ি থেকে বাইর করে দিবেন, আরেক পাশে সুন্দর করে উঠে যাবো, সমস্যা নেই তো। কিন্তু এই যে আমার সংসারের শান্তি নষ্ট হবে, এটা কে আইনা দিবেন? আপনি এনে দিবেন বলেন? এইটা অবশ্য আপনি ঠিক কইছেন, গুড পয়েন্ট। তাহলে এখন আপনি আসতে পারেন, যান। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম ঝগড়ার? বলো। আচ্ছা তুমি আমারে বলছিলে মরে যাইতে, তাহলে এখনো মরতেছো না কেন তুমি? আরে আপনারা পরে মরেন, আগে আমার ভাড়া টাকাটা দিয়ে এলাম, তারপরে মরেন। আরে আপনি তো একটা ফালতু লোক, দেখছেন যে আমরা ঝগড়া করতেছি, এখন আপনি টাকা চাচ্ছেন, আপনার লজ্জা করে না? কি করেন আপনারা? আমার বাড়ির ভাড়া টাকা আমি চাবো, তাতে লজ্জা কিসে? আপনার আসলে লজ্জা শরমের মাথা গেছে, বুঝছেন? এই মুখ সামলায় কথা বলবেন, আমি কিন্তু থানায় আপনার নামে মামলা করবো যে আপনারা ঠিক মতো আমার বাড়ি ভাড়া দিতেছেন না। ওরে বাবা, আপনি থানায় কমপ্লেন দিবেন আর আমরা জামাই ওইখানে ঘরের মধ্যে বসে লুডো খেলবো নাকি?
আমরা যে সিটি কর্পোরেশনের কাছে কমপ্লেইন দিয়ে আসবো যে আপনার মতো বাড়িওয়ালার কারণে আমাদের ডিভোর্স হয়ে যেতেছে, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতেছে। আরে আমি আবার আপনার সংসারে কি করলাম? 3 মাস ধরে ভাড়া নিয়ে ঘুরাইতেছেন আপনারা, আর আমার নামে কমপ্লেন করবেন? আরে আঙ্কেল 3 মাস ধরে আপনার ভাড়া দেন, এটা আপনি মাথায় রেখে দিচ্ছেন, কিন্তু 3টা মাস আমরা এখানে জামাইবো কত কষ্টে আছে একটা বার দেখতে আসছেন? হ্যাঁ, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপর তেলের দাম বাইরে দিতেছে, প্রত্যেকদিন সকালবেলা তেল ছাড়া ডিম খেয়ে অফিসে যেতেছি, একবার খোঁজ দিতে আসছেন? হ্যাঁ, যাই হোক 500 টাকা থাকলে দেন, ধার পরে দিয়ে দিব। না, আমি টাকা নিয়ে বেড়ে নাই। শুনেন, আপনারা দরজা বন্ধ করে যত খুশি তত ঝগড়া করে আমি গেলাম। এই কি বলেন আপনি? আপনি বলতে চাচ্ছেন আমরা দুজন সারাদিন ঝগড়া করি? আরে না, আমি সেটা বলি নাই। আপনারা আসলে বুঝতে পারেন না আমি কি বলছি। ও, আপনি সব বুঝেন আর আমরা দুজন সব ভুল বুঝি না? ও, তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি রাইট, আমরা জামাইবো রং? আরে বাবা, আমি মাফ চাই, আমি ভুল করেছি, আমি অনেক গেলাম। আই সেই তো বিপদে পড়ছি। ঝগড়ার মুডটাই নষ্ট করে দিচ্ছে, আজকে আর ঝগড়াই করুন না। আসো, সাবধানে যেও। ফালতু একটা লোক এসে আমার 10,000 টাকাই নেওয়া হলো না। ফালতু। আরে বাবা, বুঝছি তো যে বিকালবেলা তোমার মা ভাই আসবে। সে গুড মর্নিং, গুড মর্নিং। না আমি বুঝছি বিকালবেলা কয়টা, 4টা-5টার দিকে তোমার মা ভাই আসবে। ফাইন, আসবে, এটা নিয়ে এতবার বলার তো কিছু নাই আমারে। শোনো, তুমি আজকে একটু আগে আগে বাসায় আসবা তো। কেন আগে আগে বাসায় আসবো? আগে আগে বাসায় আসলে কি তোমার মা ছোট ভাইয়ের সাথে আমি ডিসকো ডান্স করবো নাকি? হ্যাঁ, আরে এতদিন পর আমার মা ভাই আসছে আর তুমি কি বাইরে বাইরে থাকবা নাকি? বাইরে থাকবো কে বলছে? আমার অফিসে আমি আসছি, কাজ করব, ছুটি হবে, সবাই যখন বেরোবে অফিস থেকে আমিও তখন বেরোবো, বাসায় চলে আসবো। তোমার অফিস ছুটি হয় 5টায় আর তুমি বের হও 7টায়। তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? কি জানো তুমি? হ্যাঁ, তুমি যে অফিস ছুটির পরে তোমার অফিসে সুন্দর সুন্দর কলিগের সাথে ঘুরে বেড়াও, আড্ডা দাও, তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? আহা, তোমার এই কথাটা যদি সত্যি হইতো তাহলে আমি এই পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ হইতাম। ও, বউ ছাড়া এখন তোমার অন্য মেয়েদের সাথে রং ঢং করতে মন চায় না? আজকে তুমি বাসায় আসো, তোমাকে মজা দেখাচ্ছি। কেন, বাসায় কি রং ঢঙের ব্যবস্থা করছো নাকি? খবরদার, ফালতু কথা বলবা না। বাসায় কখন আসবে সেটা বলো। আরে মাত্র তো অফিসে ঢুকলাম, এখনো কাজও শুরু করতে পারিনি, অফিস ছুটি হলে চলে আসবো। আর বাসায় হিসেবে করবোটা কি? বাসাটা তো জান্নাত বানায় রাখো। তোমার মতো পাপী স্বামীর জন্য জাহান্নামই ঠিক আছে। আমি এখন রাখলাম। এই রাখার আগে লাস্ট কথা শুনে রাখো, বাজার আনতে কিন্তু ভুলবা না। আরে বাবা, বাজার তো ফ্রিজ ভর্তি করে আসছে, আবার কতবার বাজার করবো? আপনারা দাঁড়িয়েছেন কেন? বসেন, আর বসেন। কি? আরে এতদিন পর আমার মা ভাই আসছে, আমি কি ওদেরকে বাসার বাসি বাজার খাওয়াবো? তোমাকে মেসেঞ্জারে লিস্ট পাঠিয়ে দিছি, তুমি তাড়াতাড়ি নিয়ে আসবা। ওকে, বাজারের লিস্ট পাঠাবো না? এই বাজারের লিস্টের মধ্যে দয়া কইরা আমার কাফনের কাপড়টাও লিখে রাখবা, যে কোনো সময় তোমার কাজে লেগে যাবে আমি বললে। ওইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি মরার পরে ওইটা আমি নিজেই একা একা সেরে নেব। এই তুই ফোন রাখ। শাহ সাহেব। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। ফোনটা ব্যক্তিগত না অফিসিয়াল ছিল? স্যার একটু ব্যক্তিগত ছিল স্যার। খুবই জরুরি? না না স্যার, জরুরি ছিল না, বাজার সদাই নিয়ে কথা হইতেছিল আর কি, তাই না? ওরা তো শুনে ফেলছে আমার সব কথা, আমি আসলে সরি। হ্যাঁ ঠিক আছে, ডেস্কে যান এবার জি স্যার, প্লিজ প্লিজ। আরে দাঁড়া, দেখ তোর জন্য যেই সুন্দর কাতান শাড়ি আছে, দেখ পরলে পরীর মতো হইয়া যাবি গিয়া। আরো আছে, খালি একটা না, দেখ না কি সুন্দর সুন্দর কালার। আমার মেয়ে। মা, তুমি আমার জন্য আনছো, তোমার জামাইয়ের জন্য কিছু আনো নাই? কে কুলানি না, অবশ্যই আনছি। যা দেখ, জামাই বলছি না ওই যে ভাইয়ের জন্য তো অনেক গিফট নিয়ে এসেছেন, জামাইয়ের জন্য কিছু আনেন নাই? কি করে ভাবলা বাজান যে তোমার জন্য আমি কিছু আনি নাই? এই যে দেখো তোমার জন্য আমি কি আনছি। ঘড়ি নাকি? না, না, ধরো ধরো ধরো, পয়রা দেখো, অনেক আরাম, বিদেশ থেকে কোয়ালিটি সম্পূর্ণ। না ধরো, ভালো উন্নত কোয়ালিটি, বিদেশ থেকে আনা। আম্মা, আপনি আমার জন্য আন্ডারওয়্যার নিয়ে আসছেন? কেন বাবাজি, তোর পছন্দ হয় না? কখনো শুনছেন যে পৃথিবীতে কোনো শাশুড়ি তার মেয়ের জামাইয়ের জন্য আন্ডারওয়্যার গিফট নিয়ে আসে? গিফট করছো তো কি হয়েছে, তুমি তো এমনিতেই পড়ো না, এখন থেকে তোমার পড়ার অভ্যাস করা উচিত। এই কি বলতেছো? তোমার মা মেন্টাল হয়ে গেছে, মেয়ের জামাইকে আন্ডারওয়্যার গিফট দেয়? দেখো, আমার ফ্যামিলি নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবা না, তাহলে কিন্তু খবর আসছে। আমি একটা জিনিস বুঝলাম না আম্মা, পৃথিবীতে এত সুন্দর সুন্দর জিনিস থাকতে আপনার আমাকে আন্ডারওয়্যার গিফট করতে হবে? তো ভাই দরকার নেই আপনার পড়ার, আমি পড়বো, আমার আগেরটা সিরিয়াস আছে, এটা আমি পড়বো। হ্যাঁ, আমার জিনিস তোর কেমনে ফিরে আর ভিডিও মানে দেখ, এই যে বলে আসছি, দেখেন তো ভিডিও হয়েছে কিনা।
এই আমার প্যান্ট তুই কই পাইলি? আর শুধু প্যান্ট, গেঞ্জি, চশমা, ঘড়ি। আসলে তো এই আমার জামা কাপড় তুই কই পাইলি? হ্যাঁ কে দিছে তোরে? আপু এটি দিছে। তুমি আমার অনুমতি ছাড়া আমার জামা কাপড় ওরে দিছো কেন? হ্যাঁ ওর শরীরে চুলকানি মুলকানি থাকলে পরে? এই তুমি ওর সাথে এমন করো কেন? ও তোমারটা পড়বে না তো পাশের বাসার সুমন ভাইটা পড়বে? সুমন ডাবর কেন? আরে ওই পাশের বাসায় একটা ভাই আসছে না, দেখতে হ্যান্ডসাম, চুলগুলো সিল্কি সিল্কি, বাতাসে উড়ে, ওই ভাইয়ের কথা বলছে, চিনো না? বাবা কোন খানকার কোন সুমন, তার চুল উড়ে না লুঙ্গি উড়ে, এগুলো তুমি কিভাবে জানলা? ওই যে ছাদের চাবি নিতে আসছিল না, তখন দেখা হইছে। আমাদের শুনছেন আপনার মাইয়া এগুলো কি করতেছে? পরপুরুষের দিকে তাকে আপনার মাইয়া। আরে থামো তো বাবা, এই সামান্য ছোট্ট একটা বিষয় নিয়ে তোমরা কেন ঝগড়াঝাটি করতেছো? এ দুলো ভাই, রাখেন তো ঝগড়াঝগড়ি করি না, চলেন বোতল আছে, ভাত খাও। আমার মাথা যতক্ষণ পর্যন্ত খাইলা তোমার পেট ভরে নেই। দুলো ভাই এত অল্পতে আমাদের পেট ভরে না, আমরা খানদানি মাংস, তাই না আম্মা? আমরা মেলা খানা দানা করি। একটা হচ্ছে বড় মেনটা। দুলো ভাই কই হারাই গেলেন? টাকা দাও। কে টাকা? আম্মা নিয়ে কালকে শিশু পার্কে যাও। আম্মা এই বয়সে শিশু পার্কে যাবো? আব্বা জান, এই চিড়িয়াখানায় যাবো, চিড়িয়াখানায় মানে পশু পাখি দেখতে যাবো। এই এমন করো কেন? টাকা চেয়েছে, টাকা দাও। দিতেছি চিড়িয়াখানা দেখতে যাবো। বাড়াই দিন দুলো ভাই। দিছি মন খুললা দেখাইছেন পশু পাখি। আম্মা চলো। চল চল আমরা খানা দানা করি। নে নে ধর, দে দে শাড়ি বিল দে। এই আমি নিয়ে গেলাম, তুই জামাই বাবুর সাথে নিয়ে আয়, দেখি ফ্রিজে কি কি আছে। সব খাওয়া দাওয়া ভরপুরি, খাইতে হবে না পেটটা ভরে। তোমার আম্মার মাথা দিয়ে আগের থেকে বেশি ক্র্যাক হয়ে গেছে। আর সরো, কোনো ভালোবাসা বুঝো না আসলে। আরে বাবা পাঠার মতো শরীর দেখছোস? মাইরা আমরা পাই গেছি। এই শালা এই মুখের তেলে সরা, খবরটা দেখতে দে আমারে। আর পুলিশে খবর দে, পুলিশে এমন ডিম থেরাপি দিব চুরির মজা বুঝে দেব। ওর কত বড় সাহস, আমার মেয়ের পাশে চুরি করতে আসছিস? হ্যাঁ আরে আঙ্কেল, আপনি? আঙ্কেল আপনি? তোরা ওকে চিনোস? আরে মা, উনি তো আমাদের বাসার বাড়িওয়ালা। হায় আল্লাহ, আমি আমার বাপের জন্মেও শুনি নাই বাড়িওয়ালা হয়ে চুরি করে। এত বড় একটা বাড়ির মালিক হয়ে আপনি চুরি স্বভাব যায় না? হ্যাঁ আরে আমি চুরি করতে পারুন কে? আর নিজের বাড়ি থেকে নিজে চুরি করে। তাহলে কেন আসছিলেন আঙ্কেল? আপনি আসার আগে একটা বেল চাপ দিলেই তো। আরে এই মহিলা আমার দিকে জোর জোর মনে চিৎকার দেওয়া শুরু করলো। আর এই বদমাইশ ফুলাটা আমার মুখটা এমন ভাবে ধরছে, কথা করবে সুযোগ দেয়। আঙ্কেল সরি আঙ্কেল সরি বলো, ভুল হয়ে গেছে আঙ্কেল। ভুল তোমার ওখানে বাবা, ভুল আমার হয়েছে। তোমাকে বাড়ি ভাড়াটা দিয়ে আমার ভুল হয়ে গেছে। ওরে ভাড়া তো পাই না, উল্টা মারি খেলাম। দেখছো খুলতে দিয়ে আমি মরা রাখা আমার একটু হাসপাতালে নিয়ে শিখি শিখি শিখি। শুরুতেই আপনাদের সবাইকে আমার অভিনন্দন, কারণ গত মাসে আমাদের কোম্পানি প্রত্যাশার চেয়েও আমাদের বেশি টার্নওভার করেছে। হ্যাঁ স্যার, আমার বক্তব্য শেষ হয় নাই তো। আর আপনি এইভাবে তালি বাজাচ্ছেন কেন? কর্পোরেট তালি এইভাবে বাজে না, এটা তো সিনেমা হলের তালি। আমরা চাই এটা আরো। কি ব্যাপার, আপনার কি কর্পোরেট রুলস ভুলে গেছেন নাকি? হ্যাঁ
মিটিং এ আসার আগে যে ফোনটাকে সাইলেন্ট করে আসতো সেই সেন্সটুকু আপনাদের নাই? শাহ সাহেব, জি স্যার। ফোনটা আপনার বাজছে, প্লিজ ফোনটা ধরেন। সরি স্যার, খেয়াল করি। না না, এখন ধরা লাগবে না স্যার, নেসেসারি না খুব একটা। থাক, কেটে দিচ্ছি স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, তো এই মাসে আমাদের যে একটা গুরুত্বপূর্ণ শিপমেন্ট আছে, সবাইকে ভাগ করে দেব। শাহ সাহেব, ফোনটা জরুরি হতে পারে, প্লিজ ধরেন। জি স্যার। স্যার 1 মিনিটে কথা শেষ করে দিন প্লিজ। এক্সকিউজ মি। হ্যালো বাবু। এই তুমি কোথায়? এই সময় তোমার অফিসেই থাকার কথা, অফিসেই আছি। তাহলে তাড়াতাড়ি আসো, আমরা অলরেডি বের হয়ে গেছি, তুমি তাড়াতাড়ি বাজারে চলে আসো। কেন বাজারে আসবো কেন? ওখানে নিশ্চয়ই তোমাকে রোম্যান্স করার জন্য ডাকেনি। এতদিন পর আমার মা ভাই আসছে, ওদের জন্য ভালো মন্দ বাজার করতে হবে না? বুঝো না কিছু? বাজার না করে দিয়ে গেলাম 2 দিন আগে। দেখো, ছোট লোকের মতো কথা বলবা না। বাজার করছো তো কি হয়েছে? একই বাজারকে আমি বারবার আমার মা ভাইকে খাওয়াবো? আজকে নতুন করে বাজার করতে হবে, তুমি তাড়াতাড়ি আসো। আমি বুঝলাম না, মানে তোমরা মা ভাই মাত্র 2টা মানুষ আসছে, এত বাজার দিয়ে কি হবে? তোমার এত বুঝার দরকার নাই, তোমাকে যা বলছি তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আসো। আপু ফোনটা দে তো, ফোনটা দে, আমি তো দুলাভাইয়ের সাথে কথা বলবো। হ্যালো দুলাভাই। আরে শালা। হ্যাঁ শালা, বলো। আচ্ছা দুলাভাই বলেন তো, খাসির মাংস কি আপনাদের বাজারে ভালো পাওয়া যাবে নাকি কারণ বাজারে গেলে ভালো পাওয়া যাবে? মাংস তো বাসায় আছে রে শালা, আবার কত মাংস? দুলাভাই, খাসির মাংস নতুন আলু দিয়ে রান্না করার যে টেস্ট, আমার অনেক দিনের ইচ্ছা আপনার বাসায় আপনার সাথে একসাথে বৈশা এই টেস্টি খাবারটা খাবো। আমার তো মনে হচ্ছে যে এখন জল এসে যাচ্ছে দুলাভাই। আর খাসি ভুনা তো আমার। শাহ সাহেব, খাসির ভুনা, কালা ভুনা, গরুর ভুনা, হাঁসের ভুনা, আপনার শালাশালিরে যেখানে খুশি খাওয়ান, ডেস্কে যেয়ে খাওয়ান প্লিজ। জি স্যার। যান। আরে শালার ঘরে শালা, খাসির কলিজা না খায়া আমার মগজ ভুনা খা, তারপর যদি তো শখ মিটে। দূর দুলাভাই, আপনি সবসময় মজা করে কথা খান, এসব মজা টজা বাদ দিয়ে এখন তাড়াতাড়ি আসেন, আর আসার সময় অনেকগুলো টাকা নিয়ে আসবেন। কেন টাকা লাগবে কেন? আর দুলাভাই বুঝতেছেন না, বাজার বেশি করে নেওয়া লাগবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাস পুরোটাই আপনার বাসায় থাকবো, তাই আম্মা বলছে পুরো মাসের বাজার নিয়ে যেতে। ওরে আল্লাহ। হ্যালো আপা, টাকার কথা শুনে দুলাভাই আমার হার্ট অ্যাটাক করলো নাকি? হ্যালো হ্যালো দুলাভাই। শুনতেছে আমি বয়রা না, ঠিক আছে? টাকা লাগবো তোর মার কাছ থেকে তুই নে, তোর মা সারা মাস থাকবো, বাজারের টাকা তোর মার কাছ থেকে তুই নিবি নে। দুলাভাই যে কি কর না, আপনি সবসময় আসলে দুষ্টমির কথা বলেন। শাশুড়ির কাছ থেকে কোনো জামিরে টাকা নাই বলেন? আমি করি, আমি ছোট লোক, তোর কোনো সমস্যা আছে? দুলাভাই আপনি আসলেই মজার মানুষ, সব সময় শালার সাথে মজা করে কথা বলেন। জি না, আমি সিরিয়াসলি কথা বলি, কিন্তু আমার কথাবার্তা তোর আর তোর বোনের কাছে মজাই লাগে। দুলাভাই সব আলাপ বাদ দেন তো, আপনি দ্রুত আসেন। আপনি আসার সাথে সাথে আপনার বাজারে গিয়ে গরুর কলিজা কিনবো। আরে কতদিন ধরে গরুর কলিজা বোনা খাই না, অনেক টেস্ট, মনে হচ্ছে যে আমার জিহ্বায় এখন ওই টেস্ট লাগিয়ে আছে। দুলাভাই দ্রুত আসেন। আমার কলিজাটা বিরান করে দিয়ে দিছে, আবার তোর গরুর কলিজাই লাগবে। রাখ ফোন। আপা, দুলাভাই কিন্তু আগের মতো হয়ে গেছে, বুঝছস? মানে দুষ্টু কথা মোটেই কমে নাই। এখন চল চল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেছে এমনিতেই। এই খালি এই চলো। দুলাভাই, এই যে বড় এই মাছটা হইতে দুলাভাই, আর এটা তেল মরিচ দিয়ে রান্না করলে সেই মজা লাগবে দুলাভাই। ও এটা হ্যাঁ দুলাভাই, এইটাই। ভালোই তো। টাকা কত টাকা এই মাছটা? একদম 1400 টাকা। কত? এই মাছ 1400 টাকা? জি কাহা। বুঝছি, আজকে লগে মাইয়া মানুষ আনছি তো, এলিকে মুখে একটা দাম আইসার করে দিলেন। এই মাছ 700 টাকা আপনার কাছ থেকে লয়ে গেছিলাম আমি এর আগের বার। এই তুমি এটা কি বললা? এই মাছ 700 টাকা হয়? এই মাছ বড়জোর 400 টাকা হবে। এই মাছ 400 টাকা? তোমার কি মাথা ঠিক আছে? আপা 400 টাকায় এই মাছ খাওয়া লাগবো না, কয়দিন পর 400 টাকা দিয়ে টিকিট কিনে এই মাছ দেখা লাগবো। এই আপনি এত বেশি কথা বলেন কেন? এতটুকু মাছের দাম বলেন 1400 টাকা, আপনাকে তো পুলিশে দেওয়া দরকার। দেখেন আপা, আমার পুলিশের ডর দেখাই না, চুরি করে মাছ আনি না, নগদ টাকা দিয়ে ঘাট থেকে মাছ কিনে আই না, টোল দিয়ে এখানে বইছি। আরে হইছে তো, রাখেন না। আর আমি বুঝলাম না, তুমি বাজারে আইসা ঝগড়াঝাড়ি করতেছো কিসের জন্য?
আমি শুরু করছি না তুমি শুরু করছো? আর দুলা ভাই আপনি তো ঝগড়া প্রথম শুরু করলেন। আরে আমি কই শুরু করলাম? তুই আবার এই জিরা দিতেছো সে কথার মধ্যে। দেখতাছো যে দামাদামি হইতেছে না, এটা দাম কইছে তাই বলে আকাশ চুম্বি দাম এই দিক সেদিক করবো নাকি? তুমি আমাকে দাম শিখায়ো না, তুমি দামের কি বুঝো? তুমি তো সারা জীবন বাজারে এসে ঠকে গেলা, পারছো আজ পর্যন্ত একটা ন্যায্য মূল্যে কিছু কিনে নিয়ে যেতে? রাস্তা কথা কও, তুমি তো আমার অপমান করতেছো বাজারে সবার সামনে। দেখো তোমার দামাদামি মিলে নাই, বনে নাই, তুমি আরেক দোকানে যাও, আরেক দোকানে নতুন করে দামাদামি করো। পেঁচাইতেছো কেন এই জায়গার মধ্যে? আমি প্যাচে দিছি না, তুমি 700 টাকা বলে দোকানদারকে উস্কাই দিচ্ছ। দেখেন আপা, আপনারা স্বামী স্ত্রী ঝগড়া করলে অন্য জায়গায় গিয়ে করেন। এটা আমার আয় রোজগারের জায়গা, অন্য জায়গায় যান যান। আপনার তো সাহস কম না? একো তো আপনি আমাকে মাছ দিচ্ছেন না, তারপর আপনি বলতেছেন যে বাজার থেকে বের হয়ে যেতে। এ তো দেখছি মহামুসিবত। আমি কখন আপনাকে বের করে দিলাম? কইলাম অন্য জায়গায় যাইতে। অন্যদিকে যাবো মানে? এটা কি আপনার বাপদাদার জায়গা? এটা হচ্ছে জনগণের জায়গা। তাই বলে আপনি আমার ব্যবসা নষ্ট করবেন? আপনি যে উল্টাপাল্টা দাম বলে এই পুরো পরিবেশটা নষ্ট করছেন, সেটা কিছু না? আচ্ছা ভাই, যা হবার হয়েছে, আপনি 700 টাকাই দেন। দিয়া মাছটা কিনে আপনি আপারে নিয়ে বিদায় হন। দেখছো, বলছি না তোমাকে এই 700 টাকা বলে একটা পচা মাছ গসাই দিচ্ছে। দিতে সেই যেহেতু তাহলে নিয়ে নেই, আর তর্কাতর্কি করে কি লাভ? অনেকক্ষণ তো হইছে। এই পচা মাছ আমি 700 টাকা নিব? ইম্পসিবল। আপা সব বাদ, কত টাকায় বিক্রি করলে আপনি চিল্লাচিল্লি বন্ধ করবেন কোন তো? বলছি না আমি 400 টাকা বেশি 1 টাকাও বেশি দিব না। যান 400ই দেন, এই 400 দিয়ে আমারে বাঁচান। লন। খালি আমি এক লাইলে জীবনে দিতেন 400 টাকায় মাছ, আজকে ভাই আমার দেখা দিয়া দিলেন তরতরা। সস্তায় দিলাম কাহা। ওই মাছটা লন। লঙ্কা। হ্যাঁ তুই ওটা। সালাম আলাইকুম আপা, আবার আইসেন। চলো আর কিছু কেনাকাটা আছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার হঠাৎ এত বাজার? আঙ্কেল বাড়ি ভাড়া না দিয়া তো আপনার বাড়িতে থাকতে পারি, আপনি সেই সুযোগটা দেন। কিন্তু পেটে খাওন দাওন না দিলে কেমনে থাকুম কোন? সেই জন্য একটু বাজার সদাই করে নিয়ে আসছি আর কি। সবই তো তোমার ঠিকঠাক চলে, খালি আমার ভাড়াটা দেওয়া বেলায় খালি সমস্যা। আঙ্কেল দিয়ে দিব ভাড়া। শাশুড়ি আসছে তো, শাশুড়ি যখন বাড়িতে চলে যাবে তারপর হাতে টাকা আসবে, টাকা দিয়ে দিব। শাশুড়ি অসুস্থ, হ্যাঁ ওষুধ কিনতে কিন্তু আমি ফকির হয়ে যেতেছি, বুঝছেন? দিয়ে দিব আঙ্কেল। ওরে বাবা, ভাড়ার টাকাটা দিয়ে দিলে তো আমি বাইসে যাই। দিব আঙ্কেল দিব। এই আঙ্কেল আপনার কাছে খুচরা 100 টাকা আছে? কেন? না মানে ওই খুচরা টাকা সব খরচ করে ফেলছি তো বাজার কইরা, তো রিক্সা ভাড়া লাগবে অফিসে যাইতে হইলে, আই সাবার দিয়ে দিব আপনারা। যান। তোমার মতো ভাড়াটা যদি আমার বাড়িতে থাকে তাহলে আমার ফকির হইতে আর বেশি সময় লাগবে না। খারাপ দেখতেছি একেবারে জ্বালাইয়া দিলে একেবারে। নাও আঙ্কেল 100 টাকার নোটটা দেন। ও দেখালাইছো, ভালোই পারো। কিন্তু আপনি ওদের টাকাটা মন থেকে দেন নাই, তাই না? আচ্ছা, তোমার আমি মন থেকে টাকা দেবো এটা তুমি চিন্তা করলে কেমনে? হ্যাঁ, তোমার কি লজ্জা করে না আমার থেকে টাকা নিতে? ছি 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 আঙ্কেল, এটা আপনি কি বললেন? আপনি না আমার বাবার মতো বলেন, বাবার কাছ থেকে সন্তান টাকা নিলে কোনো লজ্জা পায়? উফ, তুমি যদি আমার বাড়িতে আর কিছুদিন থাকো তাহলে আমি নির্ঘাত একেবারে স্টক করে মরুম। তোমার এই যন্ত্রণা নেওয়া যেতেছে না, আমি গেলাম। আঙ্কেল বাজারগুলো অনেক ওজন, একটু সাহায্য করেন না আপনার আমার বাবার মতো প্লিজ। আর একটা বেয়াদবি করার চেষ্টা করবো না, কয়ে দিলাম, খবরদার। যাও। আরে তোমার মা ভাই শপিং এ যাবে, সেটা তুমি নিয়ে যাবা, আমার কেন যাইতে হবে? স্যার স্যার আপনাকে আমি যখনই দেখি সবসময় আপনাকে আমি ফোনের মধ্যে পাই। অফিস থেকে খালি ফোনেই ব্যস্ত থাকেন? স্যার আমি কাজ করছিলাম স্যার, এতক্ষণ সবগুলো কাজ আমি করেছি স্যার। বাসা থেকে হঠাৎ ওয়াইফ কল দিল স্যার, ওর মাথা ঘুরাচ্ছে, একটু বমি বমি ভাব। মানে উই আর এক্সপেক্টিং এ বেবি স্যার, বাচ্চা এক্সপেক্ট। ভেরি গুড। কিন্তু আমার তো মনে হয় আপনি সবসময় ফোনেই ব্যস্ত থাকেন। মনে হয় কি, এটা তো প্রমাণ তো আমার কাছে আছেই। কি বলতেছেন এগুলো স্যার? স্যার আই এম দ্য বেস্ট এমপ্লয় অফ দিস অফিস। বেস্ট এমপ্লয়? হ্যাঁ, সেটা ছিলেন আপনার বিয়ের আগে। বিয়ের পর আপনি এই অফিসের সবচেয়ে ওস্ট এমপ্লয়। স্যার এইভাবে বললেন না স্যার, আমার পড়ে যায়, মানে আমার আত্মবিশ্বাসটা নিচে পড়ে যায়। আপনি কি করেন জানেন? অফিসে বসে অফিসের ব্যালেন্স শিটে আপনার বাসার মাসিক বাজার হিসাব লিখে রাখেন। 1 মণ চাল, 2 কেজি গরুর মাংস, 6 পিস মুরগি, তাও কি দেশি মুরগি, ফার্মের মুরগি না, কচু শাক।
কচুর শাক? ইম্পসিবল স্যার, আমার বাসায় কেউ কচুর শাক খায় না স্যার। আপনার মধ্যে কোথাও ভুল হচ্ছে স্যার। ইম্পসিবল? আপনি আমার চেম্বারে আসেন, এখনই আপনাকে দেখিয়ে দিচ্ছি। চল বাই দেব। আপনি আপনার বাড়িওয়ালার বাসায় 3 মাস ভাড়া না দিয়ে থাকেন কিভাবে? স্যার আপনি এই 3 মাসের ব্যাপারটা কিভাবে জানেন স্যার? নিশ্চয়ই বাড়িওয়ালা স্যার আপনার কাছে এসে কমপ্লেন করছে, তাই না? শাহ সাহেব, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভদ্রভাবে কথা বলুন। আপনার বাড়িওয়ালা আমাকে কেন কমপ্লেন করবে? আপনি করেছেন। আপনি আপনার অ্যাকাউন্টসের ডিউ ব্যালেন্স শিটে সেটা লিখে রেখেছেন। স্যার আমার তো মনে হইতেছে আমি পাগল হয়ে গেছি স্যার। স্বাভাবিক। ঘরের স্ট্রেস যদি অফিসে নিয়ে আসেন এমন তো হবে। বাসার পেইন বাসায় রেখে অফিসে আসবেন। বাই দ্য ওয়ে, আসুন আমার সাথে, মিটিং কল করেছি। বুঝলাম না, ঢাকায় আসছি 2 দিন আর তুমি দেখা গেলো আজকে আমার সাথে না। বাবু কি করবো বলো, আমাকেই তো ম্যানেজ করতে। এখনই তুমি আম্মুকে ম্যানেজ করতে পারো না, তাহলে বিবাহের কথা কিভাবে বলবো? বীর কথা তুমি বলবা, আমি কেন বলবো? আমি বলবো না। হ্যাঁ এই দুলা ভাই আপনি? আমারও তো কথা ওইটা, তুই এদিকে কে? ভাইয়াও আমার গার্লফ্রেন্ড। বাবা, ঢাকায় আসতে না আসতে মাল গার্লফ্রেন্ড পটায় ফেলছো? ভাইয়া আমাদের রিলেশনের বয়স 3 বছর। এই তুই না ঢাকায় আসছিস 2 দিন হলো, 3 বছর রিলেশন কিভাবে হয়? ভাইয়া আমরা ফোনে 3 বছর প্রেম করেছি। এই তুমি ওর সাথে প্রেম করতেছো কি দেখে? হ্যাঁ ও কি তোমার সাথে যায়? দেখছো কিন্তু হিরোইনচির সাথে প্রেম করতেছো। বেকার এই যে খাইতেছো পাস্তা, কার টাকা খেতেছো জানো? আমার টাকা খেতেছো। ও আমার টাকা চুরি করে তোমাকে খাওয়াইতেছে। দেখেন দুলা ভাই, আমার গার্লফ্রেন্ডের সামনে এসে আপনি এরকম ফালতু কথা বলবেন না। বাই দ্য ওয়ে, উনি কে? নতুন গার্লফ্রেন্ড না? এই বাজে কথা বলবি না, একদম থাবড়া দিয়ে সব চাপার দাঁত ফালাই দিব। গার্লফ্রেন্ডের সামনে একদম ইনসাল্ট করে ছেড়ে দেবো বলে দিলাম। চিনোস তুই আমারে? ও আমার বান্ধবী, ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ জাস্ট ফ্রেন্ড, ঘরে বউ বাইরে বান্ধবী, নতুন বান্ধবী, তাই না? ভালোই তো শুরু করছেন। একটা উল্টা পাল্টা কথা বলবি না দুলা ভাই, আপনি কলে রামলীলা আর আমি কলে ক্যারেক্টার ডিলা, তাই না? অসুবিধা নাই। আমি আপুরে এখন এই ফোনটা দিয়ে জানাই দিচ্ছি যে দুলা ভাই আমার সাথে আছে, তার সাথে একজন বান্ধবী আছে। কি শুরু করলি? তুই জানোস না তোর বোন এমনি 440 ভোল্টের তার, হ্যাঁ এমনি জ্বললে ওঠে, আবার এটা দিয়ে কি আমার সংসার ভাঙবি নাকি? আপনি উল্টাপাল্টা করতে পারবেন আর আপু উল্টাপাল্টা বুঝলে সমস্যা না। আর ওরা থামাও, পেছ লাগাবে তো আবার। তাহলে আপনি বলেন 2000 টাকা দিতে, টাকা দিলে আর 5 লাগাবো না। দাও তো 2000 টাকা। কেন আমি কেন টাকা দিব? সংসার বাঁচাইতে দিবা, নাইলে তোমার বউকে আবার ভুলভাল বলছো। দিতেছি, কিন্তু খবরদার বোনের কাছে উল্টা পাল্টা কথা লাগবে না বলে দিলাম। তুই ছবি তুললি কেন? দুলা ভাই জাস্ট একটা প্রমাণ। আপনার ছবিটা আমার কাছে থাকলো, আপনি আমার সাথে যখনই ঝামেলা করবেন আপনার হেডকোয়ার্টারে ফোন চলে যাইব। ওদের কথার মতো থাকতে দাও, চলো আমরা লাঞ্চ। আমার ব্যথা প্রতিদিন রাইতে আমার 2টা করে পেন কিলার খাইতে হয়। আরে থামেন, একদম চুপ। আমি চোর করছি তো ভালো করছি, কিন্তু আপনি তো চোরের মতো না, দেখতে একদম ডাকাইতের মতো। আর এই যে এরকম মোষ রাখছেন কেন? হ্যাঁ এই মোষ রাখছেন কেন? ডাকাইতের মতো মোষ। আর এই মোষ দেখে কি আপনি বউ আপনার সাথে সংসার করে? হ্যাঁ এই শুনেন, এই মোষ নিয়ে কোনো কথা কইবেন না। এই মোষ আমার বউ খুব পছন্দ করে। হ্যাঁ একদম বুঝা সারা, আপনার বউ এই মোষ পছন্দ করে, তাই না? তার মানে আপনার বউ হচ্ছে ডাকাইতের বংশ, বুঝছেন? এই জন্য ডাকাইতের মতো একটা লোককে পছন্দ করে, আর ডাকাইতটা মোষ পছন্দ করে আপনার সাথে সংসার করতেছে। তা কি জন্য আসছেন বলেন? 3 মাসের ভাড়া বাকি, এই ভাড়া নিতে আইছি। এই ভর দুপুরবেলা মানুষ ভাড়া নিতে আসে? হ্যাঁ এটা কোনো আসার সময় হলো আপনার? হ্যাঁ শুনেন, আমি ধার চাইতে আসি নাই, বাড়ি ভাড়া পাওনা আছে সেইটা নিতে আইছি। টাকা পাই, টাকা দিবেন। এই সময় আর অসময় কি? হ্যাঁ আরে যান তো ভাই, যান, পরে এসেন, যান। এই কখন আসবো? রাইতে আসবো? আগামী মাসে আসবেন। এই মাসে এমনিতে অনেক খরচ হয়ে গেছে, যান তো, যান, পরে এসেন। আরে বাড়ি ভাড়া না দিয়ে আপনারা এত খরচ করবেন কে? আগে তো ভাড়াটা ক্লিয়ার করবেন নাকি?
জেলে খুশি এনে খরচ করবো আপনার না, ঠিক আছে, আমার কিছু না, আপনারা যা খুশি তাই করেন, আপনাকে যত ইচ্ছা তত খরচ করেন, কিন্তু আমার ভাড়া তো ক্লিয়ার করবেন, তাই না? আরে ভাই টাকা থাকলেই না আপনারই দিমু। আপনারা বললাম না এই মাসে বেশি খরচ হয়ে গেছে, বাজার সদাই করে খরচ করে ফেলাইছি, এই মাসে কোনো টাকা নাই, যান আগামী মাসে আসেন। আর আপনি তো প্যান করতেছেন কেন? হ্যাঁ আমি পেনমেন্ট করতেছি না, হ্যাঁ আপনারা 3 মাস ধরে পেনমেন্ট করতেছেন। ভালো করতেছি, 3 মাস ধরে প্যান করতেছি, আপনি আর একটা কথা কইবেন না। আমরা এখন চিড়িয়াখানায় যাব, সবাই মিলে রেডি হব, এখন আপনার সাথে কথা বলার সময় নেই, যান তো যান, আমি ছাদে কাপড় আনতে যাচ্ছি। আপা শুনেন, আপা শুনেন, আপা একটু বোঝার চেষ্টা করেন, আমি যদি ঠিকঠাক মতো ফ্ল্যাটের ভাড়ার টাকা তো তুলতে না পারি, তাহলে আমার বউ সারা রাত আমার কানের কাছে জ্ঞান 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 করতে থাকবো। আমার বউর হাত থেকে আমার বাঁচা আপা। আপনি তো মেলা সমস্যা, হ্যাঁ আপনি মহিলা মানুষের হাত ধরছেন, আপনার নামে তো মামলা করে দেওয়া উচিত। সরি আপা, আপনি আমার মাফ করে দেন। সরি, আমার বউ সারা রাত আমার কাছে জ্ঞান জ্ঞান করে, এই জন্য। আপনার বউ আপনার লগে সারা রাত জ্ঞান জ্ঞান করে, এটা তো আপনার সমস্যা। আমাদের জ্বালাইতেছেন কেন? হ্যাঁ আমাদের সাথে আপনি জ্ঞান জ্ঞান পেন করতেছেন কেন? আরে আপা সমস্যা তো ওইখানে। আরে একটা মানুষের সমস্যা 1 মাস 2 মাস হতে পারে, 3 মাস ধরে ভাড়া দেয় না, এটা কোনো কথা হইলো কোন? আরে চুপ করেন, একদম চুপ। আমার মাইয়ার জামাই আপনার বাড়িতে 3 মাস 6 মাস 1 বছর থাকে, হ্যাঁ এটা তো আপনার সাত কপালের ভাগ্য মিয়া। হ্যাঁ ভাড়া দেয়নি তো কি হইছে, সমস্যা কোথায়? হ্যাঁ যখন তারা চলে যাবে তখন সব ভাড়া আপনাকে চুকায় দিয়ে তারপরে চলে যাবে। আরে সমস্যা তো ওইখানে, ঠিকঠাক মতো ভাড়াও দিতেছে না, আবার ঘর ছাড়াও যাইতেছে না। আরে দূর, আমি একদম চুপ করেন, আর একটা কথা বলবেন না। আমি সারা দুনিয়াতে আপনার মতো খাচ্চর ছেঁচড়া বাড়িয়ালা জীবনে দিই না। কয় টাকা পান? হ্যাঁ কয়টা টাকার ব্যাপারই তো। হ্যাঁ আপনারা দিয়ে দিব কইছে না, জান নিয়ে সামনে মাসে আইন, জান জান জান। আরে মালিক খাসেন, যাও খবরদার, এই মাইয়া মানুষের পিছে পিছে যদি গুড়গুড় করো তোমার নামে আমি মামলা করে দেব। এই আমি কি লোকজন জড়ো করবো? হ্যাঁ লোকজন ডাকবো? ঠিক আছে, যাও এদিকে খাচ্চর বেটা, জন্মের খাচ্চর বাড়িয়ালা, খাচ্চর শেষ নাই। বসে দুষ্টু। আচ্ছা শোনো না, আমরা তো প্রত্যেকদিন বাইরে দেখা করি, আপনি বাসায় কেন? আরে বাইরে তো প্রতিদিন দেখা করি, প্রতিদিন প্রেম করি, আজকে একটু বাসায় প্রেম করি। বাসায় প্রেম করার মজাই আলাদা। শোনো, বাসায় কেউ নেই, সবাই বাইরে। কেউ নাই মানে? সবাই কোথায় গেছে? আপার আম্মু গেছে বাইরে, দুলাভাই গেছে একটা কাজে, প্রোগ্রাম শেষ করে তারপর বাসায় আসবে। কি বলছো এসব? কেউ যদি হুট করে চলে আসে? আরে কেউ আসবে না তো, ভয় পেও না তো। তুমি কিছু খাবে? না না, আমি এখন কিছু খাবো না। লাল পানির ব্যবস্থা করবো। লাল পানি? আরে আছে, আমার বন্ধু বান্ধব আছে, ওদেরকে বললে 10 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। না না, আমি ওইসব খাবো টাবো না। শোনো না, আমার না কেমন যেন ভয় ভয় করছে। বললাম তো, ভয় পাওয়ার কিছু নাই। চলো যাই। কোথায় যাবো? ডেটিং এ। তো এখন কি করছি? ডেটিং তো করছি। তুমি কি মনে করছো গ্রামের বোধাই মনে করছো? হ্যাঁ আবার গ্রামের বন্ধুরা ডেটিং করে না? ওরা বলে না আইসা যে কেমনে কিভাবে ডেটিং করে? চলো চলো ভিতর চলো। না না, আমি এখানেই ঠিক আছে, আমি এখানেই ডেটিং করবো, এখানেই কথা বলো। চলো তো, চলো চলো। আরে ও শিট, আমি না বলেছিলাম কেউ। তুমি দাঁড়াও, আমি দেখতেছি কি আসছে। আমি কোথায় লুকাবো? কই লুকাই? দুলাভাই চলে তুমি একটা কাজ করো, তুমি এইখান থেকে একটা রুমের মধ্যে ফালাও, আমি দেখতেছি কি করি। দুলাভাই কি রে, গেট খুলতে দেরি করলি কেন? দুলাভাই আপনার কলিং বেলের শব্দ পাওয়ার সাথে সাথে তো আমি গেট খুলে দিছি। তাছাড়া আপনি এই সময় বাসায় আসছেন কেন? এই সময় বাসায় আসছি তো কি হয়েছে? আমার বাসায় আমি যখন খুশি তখন আসবো, তোর সমস্যা কি? সব না আসছেন ঠিক আছে দুলাভাই, আপনি মাথা ঠান্ডা করে সোফার উপরে বসেন। আপনার জন্য চা কফি মানে ব্ল্যাক কফি করে দিই। বুঝলাম না চান্দু, সূর্য আজকে কোন দিকে উঠছে? হ্যাঁ এই জীবনে তো কোনোদিন দুলাভাইয়ের 1 গ্লাস পানি ঢেলেও খাওয়াইলে না, আজকে আমার কফি সারতেছো, তারপর ব্ল্যাক কফি। দেখ জ্বালাইস না, মাথা মুথা ব্যথা করতেছে, আমি একটু বিশ্রাম নিতে হবে। সর মাথা ব্যথা দুলাভাই? আর কোনো টেনশন নাই। শোনেন, এই মাথা ব্যথার উপরে আমি 6 মাসের কোর্স করছি ভাই। ওই কোর্সে মনে করেন মাথার উপরে পুরো প্র্যাকটিস করছি। আপনার মাথায় যখন আমি মনে করেন হাত বলব না, আপনি মনে করেন 3 দিনের জন্য ঘুমাই দেবেন। 3 দিনের মধ্যে আপনি কোনো টেরাই পাইবেন না। বসেন, আমি কি রে ঠান্ডা লাগছে দুলাভাই? মাইয়া মানুষের স্মেল পাইতেছি। তুই ঘরে মায়া মানুষ নিয়ে আসছিস? সত্যি গন্ধ পাচ্ছেন দুলাভাই? তুই জানোস না আমার ঘ্রাণ শক্তি কতটা তীক্ষ্ণ? হ্যাঁ সত্যি করে কই দুলাভাই মাত্র একটা আনছি। জিনিসটা কই? দুলাভাই আপনি যখন বেল বাজাইছেন, আপনার বেলের শব্দ পাই ও যে কোন জায়গায় পালাইছে ওরা খুঁজে পাচ্ছি না দুলাভাই।
কাম সারছে। এখন তো তোর আপা আইছে, এখন কি হবে রে? দুলাভাই প্লিজ, দুলাভাই আমার বাঁচান দুলাভাই। আরে সর, দুলাভাই, তুই আমারে বাঁচাবি, সর বেটা ওর। এখন তোর আপার দিকে যদি দেখে ঘরের মধ্যে মাইয়া মানুষ, বাসটা তো খামো আমি। দুলাভাই আপনি আমার অভিভাবক, দুলাভাই আপনি আমার বাঁচান দুলাভাই। আজকে এসে অভিভাবক বানাই দুলাভাই প্লিজ দুলাভাই। আল্লাহ রে ডাক, আমি ওটা কি আল্লাহ বাঁচাই দিই। কি ব্যাপার, এভাবে হা করে আছো কেন? মশা ঢুকবে তো। ওয়াও 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 ওয়াও, তোমাকে আজকে কি সুন্দর লাগতেছে জানো? আমি তো তোমার রূপে মুগ্ধ হয়ে যেতেছি। আরে যাও, ফাইজলামি করো না তো। জান ফাইজলামি করতেছি না, সত্যি তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, একদম বোম্বের নায়িকা মাধুরী দীক্ষিতের মতো, তাই না রে? সেই জন্যই তো আজকে আমি সালমান খানের গেটআপে আছি, দেখছো? দেখো ছেঁড়া জিন্স, শার্টের বোতাম টোতাম খোলা। জান চলো আজকে আমরা চাইনিজ ডিনার করবো। আর ছাড়ো, আমি আছি ডায়েটে আর আমাকে বলতেছে চাইনিজ খাওয়াবে। চলো। শেষ। কি শেষ দুলাভাই? তোর সাথে আমার শালা দুলাভাইয়ের সম্পর্কটা এখানেই শেষ রে। কেন দুলাভাই? কারণ একটু পরে তোর বোন আমাকে ডিভোর্স দিবে, না থাকবে বউ, না থাকবে শালা। দুলাভাই আমার বোন আপনার ডিভোর্স দেব, কিন্তু আপনি আমার সারা জীবনে দুলাভাই। দুলাভাই আমি আপনার শালা দুলাভাই, প্লিজ দুলাভাই আপনি আমার বাপন দুলাভাই। দুলাভাই বাপন দুলাভাই। বাচ্চানের মালিক আল্লাহ রে, আল্লাহ রে ডাক। এই মেয়ে, সত্যি করে বল তুই কে? তুই আমার বাসায় কি করস? আমি কি সেটা আমাকে কেন জিজ্ঞেস করছেন? ওনাদেরকে জিজ্ঞেস করেন। এই মেয়ে কি বলে? তার মানে তোমরা একে চিনো? না আপনি, আমি কি আপনাকে চিনি বলেন? আমি তো আজকে জীবনে প্রথমবার আপনাকে দেখছি, তাই না? আপনি কে বলেন তো? আপনি কেন আসছেন আমাদের বাসায়? বাহ, খুব সুন্দর অভিনয় করেন। আজকে আমাকে ফার্স্ট দেখছেন না, প্রথম দেখছেন আমাকে। এর আগে যে আমার সাথে রেস্টুরেন্টে গেলেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? কি? তার মানে এই প্রেম এখন রেস্টুরেন্ট পর্যন্ত চলে গেছে? আরে ছি জান, তুমি এগুলো কি বলতেছো? রেস্টুরেন্ট পর্যন্ত যাবে কেন? তুমি তোমার মুখে যা আসে তাই বলো, দেখবা না সামনে কে আছে না আছে? আমার তো প্রেস্টিজ আছে, তাই না? এই মেয়ের আমি রেস্টুরেন্টে কেন নিয়ে যাবো? এই মেয়ে নিয়ে গেছো তো। কি থামলা কেন? বলো, কার সাথে গেছি রেস্টুরেন্টে? না, এই মেয়েকে আমি রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম ওই একটা অফিসিয়াল মিটিং এর। ও, তোমাকে তো বলাই হয় নাই, এই মেয়ে হচ্ছে আমাদের অফিসের নতুন জয়েন করছে, আমার অফিসে চাকরি করে। জি আপু, দুলাভাই ঠিকই বলছে। ওই ভাইয়াদের হচ্ছে কি রিসেপশনিস্ট, ওই যে ফোন টোন আসলে ফোন রিসিভ করে আর কি। এই ওয়েট, এই মেয়ে যে তোর দুলাভাইয়ের অফিসে চাকরি করে, তুই জানিস কিভাবে? মাত্র যে ভাইয়াই বললো। তা আমি রিসেপশনিস্ট কখন বলছি? হ্যাঁ ফোন টোন ধরে, ঠিক আছে, না না হ্যাঁ ঠিক আছে, রিসেপশনিস্ট এই কথা। আচ্ছা বুঝলাম, এই মেয়ে তোর ভাইয়ের অফিসে চাকরি করে, কিন্তু এটা তো অফিস না, এটা তো আমার বাসা। এই মেয়ে আমার বাসায় কি করে? আমার রুমে, আমার আলমারিতে কি করতেছে? হ্যাঁ তাই তো। আপনি আমার বউর আলমারির ভেতরে কি করেন? আপনার কি জামা কাপড় নাই? আপনি বিছানায় শুয়ে থাকতেন, তাইলেই তো হইতো, তাই না? শোনেন, আমি কিচ্ছু জানি না। আমাকে এখানে আসতে বলা হয়েছিল, তাই আমি এসেছিলাম। আমি এখন যাই। ভাই তুই দাঁড়াচ্ছিস কেন? যা, পোলা পেন ধরে নিয়ে এসো, যা রিক্সা করে দিবি, যা। কি সব মানে, এর একটা কি বাচ্চা পোলা পেন নিয়ে আসছে কোত্থেকে? তোমার ভাইটা না আসলে। তোমাকে এখন আর অ্যাক্টিং করতে হবে না, আমি জানি তুমি অনেক ভালো অ্যাক্টিং করো। আমাকে এখন আর তোমার আগের মতো ভালো লাগে না, তাই না? নাইস। এরকমই হয়, এইরকমই হয়, সবসময় দুলা ভাইয়েরই কট খায়। এই, তুমি আমার রুমে কেন? তুমি আমার রুমে কি করতেছো? আরে আস্তে কথা বলো না, কানের পর্দা তো ফাইটা যাবে। আর তোমার রুমে কি করতেছো? এটা কি তোমার রুম নাকি? এটা তো আমারও রুম। তুমি কি এখনো বিশ্বাস করতেছো না? বিশ্বাস করো, ওই মেয়েটার আমি আনি নাই। তুমি আনো নাই তো ওই মেয়ে কি উড়ে উড়ে আমার রুমে আসছে? আর ওই মেয়ে উড়ে উড়ে আসছে নাকি কেমনে আসছে সেটা আমি কেমনে বলবো? সেটা তো রবিন জানে, রবিনের গার্লফ্রেন্ড, রবিন নিয়ে আসছে। ও যদি রবিনের গার্লফ্রেন্ড হতো তাহলে ও রবিনের রুমে লুকাইতো, ও আমার রুমে আমার আলমারিতে কি করে? সেইটা তুমি যা তোমার আদরের ভাইরে যা জিজ্ঞেস করো, ও নিয়ে আসছে, আমি কেমনে বলবো? দেখো, আমি কিন্তু খেয়াল করছি আমার ভাইটা আসার পর থেকে তুমি আমার ভাইয়ের পিছনে লাগেই আছো। তুমি আমার ভাইকে একদম সহ্য করতে পারতেছো না। কেন সহ্য করতে পারবো না? তোমার ভাইকে আমার শত্রু, আমার আদরের শালা না বলো? এই নাও, যাও তুমি রুম থেকে।
থেকে বাইরে যাও, বাইরে যেয়ে ঘুমাও। বাইরে যেয়ে কেন ঘুম? এটা তো আমার রুম, আমার খাট। দেখো আমার কিন্তু এখন মাথাটা খারাপ হয়ে যেতেছে, আমি যে কোনো কিছু করতে পারি। তুমি এখনই বাইরে যাও তো, যাও। দুলা ভাই, আমি ঠিকই জানতাম আপনি আসবেন, সেজন্য আমার আপনার জন্য সিটটা খালি রাখছি। বসেন বসেন বসেন। তুই এদিকে কি করছ? যা তোর রুমে যা। দুলা ভাই, আমার রুমে যাওয়া যাবে না, রুমে আমার ঘুম আসে না, একটু ভালো লাগে না, সেই জন্য তো এই সোফার সেটের উপরে আসছি, এখানে ঘুমাবো। এখানে ঘুমাইতে একটা মজা আছে। দেখ রে বাবা, তোর বোনের বিয়া করে আমার জীবনটার কিন্তু আমি হেল বানায় ফেলছি, তার উপর আবার তুই আয়া পড়ছস কেন? আমি কি করছি? আমার অপরাধটা কি? আমারে কর, কেন লিগে আমার এত কষ্ট দিতেছিস তোরা? আরে ভাই, আপনার কোনো অপরাধ নেই ভাই, আমার বোন স্যার আপনি যারা বিয়ে করতেন আপনার জীবন হেল হইতো ভাই। শোনেন, এইগুলো মাইনাসে নিয়ে সংসার করতে হইব। এখনো বিশ্রাম হইতে দাও, তুমি ঘুমাইতে গেলে আবার আমার জ্ঞান দিতেছো না? গ্যারের দুলা ভাই, টিভিটা সারি। এখন ঘুমানোর টাইম, এখন টিভি ছাড়তে হবে কেন? না, এই দুই শালা দুলা ভাই মিললে তামিল মুভি দেখিয়া আর আমি ঘুমায় যাই। খবরদার, টিভি যদি খালি অন হইছে, রিমোট ভাইঙ্গা গুড়া গুড়া কইরা জায়গা মতো দিয়ে দিব বলে দিলাম। দুলা ভাই, আসলে আপনার মধ্যে কোনো রসকাস নাই, বুঝছেন? আর ঠিক আছে, আপনি ঘুমায় পারেন। কেন পরে ঘুমাবি কেন? আমার 3টার আগে ঘুমাসেন, আমার কাজ আছে, আমার এই মোবাইলে সেটিং করতে হইব। আমার জীবনের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে, তুমি এদিকে আরামে রিল্যাক্সে চ্যাটিং করতে করতে 3টার দিকে ঘুমাবা, তাই না? যা, যাইতে গেছে তোরে? আমার ঘুম আসছে না, আমি এখানে বসে থাকবো। তুই যাবি না? না। এলো আমার থ্যাংক ইউ। যা। দুলা ভাই, আপনি বুঝলেন না আপনার এই শালার কদর। কি রে মা, এই সকাল সকাল মন খারাপ করে বসে রয়েছিস কেন? জামাই বাবাজি কই? ও তো সকাল সকাল বের হয়ে গেছে। কোথায় গেছে? কই যাবে আর, অফিসে গেছে। এত সকালে? রাতে একটু ঝগড়া হয়েছিল তো, তাই না বলে চলে গেছে। আচ্ছা মা, তোরা কি একটা দিনও ঝগড়াঝাটি ছাড়া থাকতে পারিস না? আচ্ছা মা, তুমি বলো, অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচে? না, বাঁচে না। তাহলে আমরা কিভাবে বাঁচবো? মানে কি? মানে হলো, ঝগড়া হচ্ছে আমাদের দুজনের অক্সিজেন। সে যে প্রেম করার সময় থেকে ঝগড়া শুরু করছে, এখনো পর্যন্ত সে ঝগড়া চলতেই আছে, থামার কোনো নাম নাই। আচ্ছা শুন, একটা দিন অন্তত ঝগড়াঝাটি ছাড়া থাকবি। জামাই বাবাজি তো নাস্তা না খেয়ে চলে গেছে, তাই না? না খেয়ে চলে গেছে। এক কাজ কর, আজকে তুই রান্নাঘরে যা, নিজের হাতে ভালো মন্দ কিছু রান্না করে টিফিন গাড়িতে ভরে জামাই বাবাজির অফিসে চলে যা। দেখবি জামাই বাবাজি খাওন দাওন দেখা খুব খুশি হয়ে যাবে। অন্তত একটা দিন তো তোরা ঝগড়াঝাটি ছাড়া থাকতে পারবি, তাই না? বাহ, তুমি তো খুব ভালো আইডিয়া দিছো মা। আমি সবসময় মানুষের ভালো আইডিয়াই দেই। হ্যাঁ, চল এখন রান্নাঘরে চল, দেখি কি কি আছে, আমিও তোর হেল্প করি। চল উঠু, চলো যাই। আয়। স্যার কি ব্যস্ত? বলো। ফাইলটা একটু রিচেক করতে হবে। যাও, পরে রিচেক করে দিব। স্যারের কি মন খারাপ? কেন, আমাকে দেখে মনে হচ্ছে আমার মন খারাপ? দেখেন, দেখো তুমি আমার বস, কিন্তু তুমি কিন্তু আমার বন্ধুর মতো, সো আই ক্যান রিড ইউর মাইন্ড। বলো কি হয়েছে? তাই? বাবা, তাহলে অফিসে এগুলোও চলে? তুমি তুমি এই টাইমে অফিসে? কেন, খুব ডিস্টার্ব করে ফেললাম নাকি? তাহলে যাই, আমি চলে যাই, তোমরা দুজন মিলে হাত ধরাধরি করো। দেখো, এটা আমার অফিস, এটা তোমার বেডরুম না যে তুমি যা খুশি তাই বলবা। ও অফিস না? অফিস হলে তো তুমি এখানে বেডরুমের মতো সবকিছু করা শুরু করে দিছো। তা শুধু হাত ধরছো কেন? করো, আরো কিছু করো। আরে তুমি থামবে? এই মেয়ে, তুমি জানো না ও ম্যারিড, ওর সুন্দর একটা বউ আছে, তারপর কেন তুমি ওর হাত ধরলা? আমি কই হাত ধরলাম? আপনার হাজবেন্ডই জোর করে আমার হাত ধরছে। ছি 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 ছি, তাহলে তুমি অফিসে এসব করে বেড়াও? তোমার স্বভাব চরিত্র এখন এই অবস্থা? আরে একটু থামো, অন্যান্য কলিগরা কি ভাববে শুনলে? ও অফিসে কলিগের সামনে তুমি এসব করতে পারবা, তখন তোমার মান সম্মান যাবে না, আর আমি বললেই সমস্যা। দেখো, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো, ইউ আর ক্রসিং ইউর লিমিট। আর তুমি যেটা করতেছো সেটা কি? কই, আমি একটু ভালো মন্দ রান্না করে তোমার জন্য নিয়ে আসলাম, আর তুমি অফিসে নাকি অন্য মেয়ের হাত ধরাধরি করতেছো? এক্সকিউজ মি, আপনি একটু বেশি বাড়িয়ে বলছেন। এই মেয়ে, আর একটাও কথা বলবা না, এখনই তুমি এখান থেকে বের হয়ে যাও, বাকিটা আমি আমার হাজবেন্ডের সাথে বুঝিয়ে নিচ্ছি।
ভালোই বিজনেস। এনিওয়েজ তুমি আমার জন্য রান্না করে নিয়ে এসছো, চলো দুজন মিলে একসাথে খাবো আর রান্না করবো। এই ছাড়ো, তোমাকে ওই খাবার আমি খাওয়াচ্ছি না। কি আমি কষ্ট করে রান্না করে নিয়ে আসি আর তুমি অফিসে অন্য মেয়ের সাথে নষ্টামি করে বেড়াও? তাহলে তুমি এই খাবার কার জন্য নিয়ে এসছো? আমাকে না খাওয়াইলে? তুমি সুমন ভাইয়ের জন্য নিয়ে আসছো এই খাবার আমার অফিসে? এই খবরদার, সুমন ভাইকে একটাও ফালতু কথা। কেন সুমন ভাই নিয়ে কথা বলো? সুমন ভাই তোমার কে? হ্যাঁ, খালি সিল্কি চুল সুমন ভাই আছে, আমার নাই জানো সিল্কি চুল আছে, দেখছো? সুমন ভাই তোমার মতো না, তোমার মতো এই নষ্ট চরিত্রের না। হ্যাঁ, সুমন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র।